হরে কৃষ্ণ। আজ 23শে ডিসেম্বর 2023 ও বাংলা 6ই পৌষ শনিবার 1430 মোক্ষদা একাদশী। এই মোক্ষদা একাদশীর দিন আমি শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগের শ্লোক 25, 26, 27, 28, 29, 30 ও 31। হরে কৃষ্ণ। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। কে বলেছে ভগবান ঘুমোতে যায় না, মা যশোদার মতো ঘুম পাড়াতে পারো না। কে বলেছে ভগবান ঘুমোতে যায় না, মা যশোদার মতো ঘুম পাড়াতে পারো না। শ্লোক 25। অনুবন্ধং ক্ষয়ং হিংসামনপেক্ষ চ পৌরুষম মোহাদারভ্যতে কর্ম যত্তামসমুচ্যতে। অনুবাদ: ভবিষ্যতের বন্ধন, ধর্ম ও জ্ঞানাদির ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলা হয়। তাৎপর্য: রাষ্ট্রের কাছে বা পরমেশ্বর ভগবানের প্রতিনিধির স্বরূপ যমদূতদের কাছে সকলের সমস্ত কর্মের কৈফিয়ত দিতে হয়। দায়িত্বজ্ঞানহীন কাজকর্ম ধ্বংসাত্মক হয়ে থাকে, কারণ তা শাস্ত্র নির্দেশিত ধর্মের অনুশাসনাদি ধ্বংস করে। অনেক ক্ষেত্রেই তা হিংসা ভিত্তিক হয় এবং অন্য জীবকে কষ্ট দেয়। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার দৃষ্টিকোণ থেকে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কাজকর্ম করা হয়। একে বলা হয় মোহ, এবং এই ধরনের সমস্ত মোহযুক্ত কাজই তমগুণজাত। ইতি শ্লোক 25। শ্লোক 26। মুক্ত সঙ্গ হনহংবাদী ধৃতুৎ সাহসমন্বিত সিদ্ধ নির্বিকার কর্তা সাত্ত্বিক উচ্যতে। অনুবাদ: সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, হরে কৃষ্ণ, ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার, এরূপ কর্তাকে সাত্ত্বিক বলা হয়। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভগবদ ভক্ত সর্বদাই জড় প্রকৃতির গুণগুলির অতীত। তার উপরে ন্যস্ত হয়েছে যে সমস্ত কর্ম, সেগুলির ফলের আকাঙ্ক্ষা তিনি করেন না, কারণ তিনি গর্ব ও অহংকারের ঊর্ধ্বে বিরাজ করেন। তবুও সেই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি সর্বদাই উৎসাহের সঙ্গে কাজ করে চলেন। যে সমস্ত দুঃখ দুর্দশার সম্মুখীন তাকে হতে হয়, তার জন্য তিনি দুশ্চিন্তা করেন না। তিনি সর্বদাই উৎসাহী। তিনি সাফল্য বা ব্যর্থতার পরোয়া করেন না। তিনি সুখ ও দুঃখ উভয়ের প্রতি সমভাবাপন্ন। এই ধরনের কর্তা সত্ত্বগুণে অধিষ্ঠিত। ইতি শ্লোক 26। শ্লোক 27। রাগী কর্মফল প্রেপসুরলুব্ধ হিংসাত্মকোহ শুচি হর্ষ শোকান্বিত কর্তা রাজস পরিকীর্তিত। অনুবাদ: কর্মাসক্ত, কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপরায়ণ, অসুচি, হর্ষ ও শোকযুক্ত যে কর্তা, সে রাজসিক কর্তা বলে কথিত হয়ে থাকে। তাৎপর্য: বিশেষ কোনো কর্মের প্রতি বা তার ফলের প্রতি কোনো মানুষের গভীরভাবে আসক্ত হয়ে পড়ার
কারণ জড়জাগতিক বিষয় আদি ঘরবাড়ি ও স্ত্রী পুত্রের প্রতি তার অত্যাধিক আসক্তি। এই ধরনের মানুষের উচ্চতর জীবনে উন্নীত হওয়ার কোনো অভিলাষ নেই। তার একমাত্র উদ্দেশ্য এই পৃথিবীটিকে যতদূর সম্ভব জড়জাগতিকভাবে আরামদায়ক করে তোলা। সে স্বভাবত অত্যন্ত লোভী এবং সে মনে করে যে তার দ্বারা প্রাপ্ত সব কিছুই স্থায়ী এবং তা কখনোই হারিয়ে যাবে না। এই ধরনের মানুষ অত্যন্ত পরশ্রী কাতর এবং ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের জন্য যে কোনো অন্যায় কাজ করতে প্রস্তুত। তাই এই ধরনের মানুষ অত্যন্ত অশুচি এবং তার উপার্জন পবিত্র না অপবিত্রভাবে কৃত, তার উপার্জন পবিত্র না অপবিত্রভাবে কৃত সেই সম্বন্ধে সে পরোয়া করে না। তার কাজ যদি সফল হয় তখন সে খুব খুশি হয় এবং তার কাজ বিফল হলে তার দুঃখের অন্ত থাকে না। এই ধরনের কর্তা রজোগুণে আচ্ছন্ন। ইতি শ্লোক 27। শ্লোক 28। অযুক্ত প্রাকৃত স্তব্ধ শট নৈষ্কৃতি কোহলস বিষাদি দীর্ঘসূত্রী চ কর্তা তামস উচ্যতে। অনুবাদ: শাস্ত্র বিরুদ্ধ, অনুচিত কার্যপ্রিয়, জড় চেষ্টাযুক্ত, অনম্র, শট, অন্যের অবমাননাকারী, অলস, বিষাদযুক্ত ও দীর্ঘসূত্রী যে কর্তা তাকে তামসিক কর্তা বলা হয়। তাৎপর্য: শাস্ত্রীয় অনুশাসন অনুসারে আমরা জানতে পারি কী ধরনের কর্ম করা উচিত এবং কী ধরনের কর্ম করা উচিত নয়। যারা এই সমস্ত অনুশাসন মানে না তারা অনুচিত কর্মে প্রবৃত্ত হয় এবং এই ধরনের মানুষেরা সাধারণত বিষয়ী হয়। তারা প্রকৃতির গুণ অনুসারে কর্ম করে, শাস্ত্রের অনুশাসন অনুসারে নয়। এই ধরনের কর্মীরা সাধারণত খুব একটা ভদ্র হয় না এবং প্রায়শ তারা অত্যন্ত ধূর্ত হয় এবং অপরকে অপদস্থ করতে খুব পটু। তারা অত্যন্ত অলস, তাদের কিছু কর্তব্যকর্ম থাকলেও ঠিকমতো করে না এবং পরে করার জন্য সরিয়ে রাখে। তাই তাদের বিষণ্ণ বলে মনে হয়। তারা যে কোনো কর্ম সম্পাদনে বিলম্ব করে। যে কাজটি 1 ঘন্টার মধ্যে করা সম্ভব তা তারা বছরের পর বছর ফেলে রাখে। এই ধরনের কর্মীরা তমোগুণে আচ্ছাদিত। ইতি শ্লোক 28। শ্লোক 29। বুদ্ধের ভেদং ধৃতেশ্চৈব গুণত স্ত্রীবিধং শৃণু প্রচ্যমানমশেষেন পৃথকত্বেন ধনঞ্জয়। অনুবাদ: হে ধনঞ্জয়, জড় প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধির ও ধৃতির যে ত্রিবিধ ভেদ আছে তা আমি বিস্তারিতভাবে ও পৃথকভাবে বলছি, তুমি শ্রবণ করো। তাৎপর্য: জড় প্রকৃতির গুণ অনুসারে 3টি ভাগে জ্ঞান, জ্ঞেয় ও জ্ঞাতা সম্বন্ধে বর্ণনা করে ভগবান এখন একইভাবে কর্তার বুদ্ধি ও ধৃতি সম্বন্ধে ব্যাখ্যা করছেন। ইতি শ্লোক 29। শ্লোক 30। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ কার্যাকার্যে ভয়াভয়ে বন্ধং মোক্ষং চ যা বেত্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। অনুবাদ: হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য ও অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি এই সকলের পার্থক্য জানতে পারা যায় সেই বুদ্ধি সাত্ত্বিকী। তাৎপর্য: কর্ম যখন শাস্ত্র নির্দেশ অনুসারে অনুষ্ঠিত হয় তখন তাকে বলা হয় প্রবৃত্তি বা করণীয় কার্য। আর যে কর্ম করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়নি তা থেকে নিবৃত্ত থাকা উচিত। যে মানুষ শাস্ত্রের নির্দেশ সম্বন্ধে অবগত নয় সে কর্ম এবং তার প্রতিক্রিয়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। যে বুদ্ধির দ্বারা পার্থক্য নিরূপণের মাধ্যমে উপলব্ধির বিকাশ হয় তা হচ্ছে সত্ত্বগুণাশ্রিত। যে বুদ্ধির দ্বারা পার্থক্য নিরূপণের মাধ্যমে উপলব্ধির বিকাশ হয় তা হচ্ছে সত্ত্বগুণাশ্রিত। ইতি শ্লোক 30। শ্লোক 31। জয়া ধর্মমো ধর্মং চ কার্যং চাকার্যমেব চ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। অনুবাদ: যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম,
কার্য ও অকার্য আদির পার্থক্য সমূহ সম্যক রূপে জানতে পারা যায় না, সেই বুদ্ধি রাজসিকী। ইতি শ্লোক 31। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। হরে কৃষ্ণ।